তো এই বড় প্যান্ডেলের সামান্য কিছু লোক সমাগম আমাদের মনকে ব্যথিত করবে? ইউ ডোন্ট থিঙ্ক সো। আমাদের মনে হয় না যে কোনো আলেমের এরকম খারাপ লাগে যায়, বিকজ আপনি হয়তো জানেন না, আমার মনে হয় না কোনো ভালো আলেম কমপ্লেন করে যে আমি ওয়াজে গেছি, মানুষ 20 জন হয়েছে, মানুষ প্যান্ডেলের বাহিরে, মানুষ বুট বাদাম খায়, মানুষ দাঁড়ায় থাকে, কোনো বড় আলেম কমপ্লেন করে না। কারণ ওই আলেমরা এটা জানে যে এই পৃথিবী থেকে এমন অনেক নবী রাসূল চলে গেছে যারা কিয়ামতে উঠবে আল্লাহর সামনে 2 জন 3 জন 4 জন 6 জন উম্মত নিয়ে। আর আমি জামশেদ মজুমদারের বক্তব্য শুনতে যদি এখানে 20-50 জন আসে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার বেনিফিট, যেটা চাক্ষুষ আমরা বাস্তব জীবন। কেউ কি এখানে কোনো আলেমকে ব্যক্তিগতভাবে ভালোবেসে আসছেন নাকি আল্লাহর জন্য ভালোবেসে আসছেন? এখানে কি আপনাকে কোনো আলেম ধন ভান্ডার কিছু দিয়ে যাবে, নাকি ইলম এবং আল্লাহর সাথে কানেক্টিভিটি করার ব্যবস্থা করে দিবে? তাহলে নিশ্চয়ই সবাই কার সাথে সম্পর্ক করতে আসছেন? আলহামদুলিল্লাহ। মাইক্রোফোনের সাউন্ড যেদিকে যাচ্ছে, যারা যারা অ্যাভেলেবেল আছেন, আপনি চাইলে এসে বসতে পারেন, অথবা আপনি যেখানে আছেন সেখানেই থাকতে পারেন। কোনো অসুবিধা নেই, মনোযোগ দিয়ে শুনলেই হলো। আপনি শুনতে আসছেন, শুনবেন, এটাই যথেষ্ট। আমি বলতে আসছি, বলবো, এটাই আমার জন্য যথেষ্ট। বাকি আমি যা বলবো তা আমি নিজে করব, করার সর্বোচ্চ চেষ্টা করব, এটা আমার জন্য ফরজ। আপনি যা শুনবেন তা মেমোরাইজ করার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবেন, এটা আপনার উপরে ফরজ। এর বাহিরে কোনো ল আর নাই, এর বাহিরে আর কোনো কি নাই, ল নাই। একটা কথা বলে রাখি আজকের পূর্বাচলের আমার ভাই ও বোনদের, আমি এই পৃথিবীতে মানুষের আল্লাহ যত সুন্দর তাকে রূপবতী করেন না কেন, যত সুন্দর আল্লাহ রূপবান করেন না কেন, উচ্চতায় 5 ফিট 7 ইঞ্চি, সুঠাম দেহ, পেট বাহিরে নাই, কি সুন্দর চিকচিকে ফর্সা একটা যুবক অথবা যুবতী, পকেটে যদি টাকা না থাকে সে মনে করে রব তাকে কিছুই দেয় না। সে তার ওই 2 হাত 2 পা, নাক, চোখ, মুখ, সুন্দর অবয়ব, একটা সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ, একটা সম্মানী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকে সে তুচ্ছ মনে করে, কারণ তার পকেট খালি। বর্তমান যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাই রিজিক মানি টাকা, রিজিক মানি ডলার, রিজিক মানি রিয়াল, রিজিক মানি সোনা দানা গয়না, দালান কোঠা, জায়গা জমি, গাড়ি বাড়ি, এর বাহিরে কোনো কিছু রিস্ক মনে করে না কেউ। মানুষগুলো ভুলে যায় এই পুরো পৃথিবীর বিনিময়ে মানুষ 1 মিনিট বাড়তি বেঁচে থাকার ক্ষমতা রাখে না। এ মানুষগুলো ভুলে যায় একটা 4 ফিট 2 ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর সম্পদ দিয়ে 1 ইঞ্চি উচ্চতা বাড়ানোর ক্ষমতা রাখে না। মানুষ তার যৌবনের রিজিককে অস্বীকার করে সম্পদের সামনে তুচ্ছ করে। সে ভুলে যায় 60-70 বছরের বৃদ্ধ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু ঢেলে দিয়ে যৌবন ফিরাতে পারে না। যুবক তার যৌবন নিয়ে সন্তুষ্ট না, বৃদ্ধ তার এই যে 30-40-50 পর্যন্ত অন্যায় অপরাধ করেছে, এখন একটু নামাজ রোজা হজ যাকাত ভালো মন্দ কথাবার্তা নেক আমাল করে, সে যে 70 বছর বেঁচে আছে এটা যে তার জন্য বড় নিয়ামত, সেটাকে তুচ্ছ মনে করে। বাংলাদেশিদের কাছে টাকার উপরে কোনো রিজিক না, যে কোনো মূল্যে উপার্জন করতে হবে।